সিজু হত্যার অভিযোগে উত্তাল গাইবান্ধার সদর এলাকা। স্থানীয়দের অভিযোগ, পুলিশি হেফাজতে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 25 বছরের যুবক সিজু মিয়ার স্বজনরা বলছেন, ভালো ছাত্র ছিলেন সিজু, আচার ব্যবহারেও ছিলেন নম্র ভদ্র, কোনো ধরনের নেশার ধারের কাছেও ছিলেন না কখনো। তাকে কেন হত্যা করা হলো, এই প্রশ্নের উত্তর চান তারা। না, ও তো লেখাপড়া অনেক ভালো, ওর চাকরির কথা চলতেছে, ও 5 ওয়াক্ত নামাজও পড়ায় মসজিদে, আবার এই যে মাদ্রাসার মধ্যে অনেক কাজকামও করে। ও তো ফুবু আমার অনেক গরিব মানুষ, ফুবাও অনেক কাজকাম করতে পারে না। আমার জানা মতে ও ছোটবেলা থেকে আজ পর্যন্ত ক্রিকেট খেলা যে কি জিনিস ও বলতে পারে না, ফুটবল খেলা যে কি জিনিস ও বলতে পারে না। ও শুধু পড়াশোনা, বাড়িতে কম্পিউটার আছে, ও কোনো এদিক দিয়ে ও কোনো নাই, ও শুধু একটা ধান্দা, ওর পড়াশোনার ধান্দা, বাড়িতে ওর কম্পিউটার আছে, এগুলো নিয়ে ও আর কি। আর গাইবান্ধা ওর একটা বন্ধুর দোকান আছে, যাই আমার জানি না বা আমরা দেখিনি কখনো, ওর বেলা নাকি বন্ধুর দোকানে, তার সাথে খুব আর কি মিল মহব্বত ভালো, ওখানে সবসময় ওর সাথে যাওয়া আসা করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঘটনার সূত্রপাত কদিন আগে বন্ধুর কাছ থেকে একটি মোবাইল ফোন কিনেছিলেন সিজু। পরবর্তীতে জানা যায় সেটি চোরাই ফোন ছিল এবং সেই ফোন চুরির জিডি করা হয়েছিল সাঘাটা থানায়। এরপর শেষ পর্যন্ত স্থানীয় মেম্বারের মধ্যস্থতায় সাঘাটা থানা পুলিশের কাছে ফোনটি ফেরত দেন সিজু। এর দিন 4 পরে গেল শুক্রবার সকালে সেই সাঘাটা থানা সংলগ্ন এক পুকুরে মেলে সিজুর মরদেহ। পুলিশে নাকি কালকে দাবড়াইছে, অনেকটা দাবড়াইছে গাইবান্ধায় নাকি, আমি শুনছি এটা আর কি শোনা কথা। তারপরে কালকে সকালে আমাদের বাদ গেছিল এক লোকের সাথে, আবার রাত্রে ও চাটা খাইয়া মোটরসাইকেল করে কোন জানি এক ছেলের সঙ্গে রাত্রে বের হয়ে গেছে, আর খোঁজ নাই। পরে আজকে আমি মোবাইলের দিকে মারা গেছে। সে অত্যন্ত নম্র এবং ভদ্র ছেলে ছিল, যেটি তার এলাকাবাসীর কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। কিন্তু সাঘাটা থানার ওসি তাকে তার নির্দেশে পানিতে কুপায়া তাকে হত্যা করে। তো আসলে হত্যাকাণ্ড এটা আমাদের কারোরই প্রত্যাশা নয়। যদি সে কোনো ধরনের অন্যায় করে তার জন্য আইনগত ব্যবস্থা আছে, তারা সেটা নিতে পারে। কিন্তু হত্যাকাণ্ডটা এটা আমরা দেশবাসী এবং গাইবান্ধা জেলাবাসী কেউই এটা আমাদের প্রত্যাশা নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সিজুর স্বজনদের দাবি, চোরাই ফোনের জেদ ধরেই সিজুকে আবার সাঘাটা থানায় ডেকে পাঠানো হয়েছিল এবং সেখানেই তাকে পিটিয়ে হত্যা করা হয়। এদিকে সাঘাটা থানার সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা গেছে বৃহস্পতিবার রাত 9টার দিকে গাইবান্ধার সদরের বাসিন্দা সিজু আসলেই সাঘাটা থানায় গিয়েছিল। সেখানে ছুরি হাতে তাকে এলোপাথারি হামলা করতে দেখা গেছে। তবে হঠাৎ কেন হামলা করলেন তিনি তা স্পষ্ট নয়। সিজুর মরদেহ উদ্ধারের পর গাইবান্ধার এএসপি বলছেন ভিন্ন কথা। তার ভাষ্য, নিজ ফোন হারিয়ে গেছে মর্মে জিডি করতে সাঘাটা থানায় গিয়েছিলেন সিজু। তবে সিজুর ফোনটি সদর থানায় হারানোর কারণে তাকে সদর থানাতে জিডি করার পরামর্শ দেওয়া হয়েছিল। তার একটা মোবাইল ফোন হারিয়ে গেছে, সেই হারানো মোবাইল ফোনটা সংক্রান্ত বিষয়ে সে জিডি করতে চায়। 15 থেকে 20 মিনিট সদর আমাদের ডিউটি অফিসারের কাছে ছিলেন, কিন্তু তিনি এই সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেন না। পরবর্তীতে 9টার সময় তিনি সাঘাটা থানা থেকে বের হয়ে যান। এরপর সিজু থানা থেকে বের হয়ে যান এবং কিছুক্ষণ পর ছুরি হাতে ফেরত আসেন বলেও দাবি করেন এএসপি। এই পুলিশ কর্মকর্তা আরও দাবি করেন, ছুরি হাতে হামলা করলেও সিজুকে ধাওয়া দেওয়া হয়। এ সময় পাশের পুকুরে পড়ে তার মৃত্যু হয়। একটা ছুরি হাতে আমাদের গাইবান্ধা এই সাঘাটা থানায় প্রবেশ করে আমাদের এখানে ডিউটিরত কনস্টেবল সেরাজুলকে আঘাত করে এবং তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তার হাতে থাকা ছুরিটা দিয়ে এলোপাতাড়ি আক্রমণ করার চেষ্টা করে। সেখানে আমাদের একজন এএসআই, আপনারা জানেন, তিনি আহত হয়েছেন। পরবর্তীতে 9:57 সে ওই ছুরি হাতে নিয়েই দৌড়ে এখান থেকে ডান দিক দিয়ে চলে যায়। এই থানা এবং এলাকাবাসী তারা রাত্রে এই সে যে পাইলট স্কুলের পাশে যে পুকুর আছে, সেই পুকুরে সে লাফ দেয়, সেখানে খোঁজাখুঁজি করার চেষ্টা করে। পরবর্তীতে সকালবেলা ফায়ার সার্ভিস অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে লাশ উদ্ধার করে, সিজু মিয়ার লাশ উদ্ধার করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে ওই রাতের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে স্থানীয় এক ব্যক্তির মোবাইল ফোনে, যেখানে দেখা যায় পুকুরে পড়ে যাওয়া সিজুকে পেটানো হচ্ছে। সিজুর স্বজনরা বলছেন, পেটানো যদি নাই হয় তাহলে সাঁতার জানা সিজু পানিতে ডুবে মারা যায় কিভাবে? সে তো সাঁতার জানতো, সে জীবন বাঁচানোর জন্য সে তো সাঁতার দিয়ে জীবন পার হতে পারত।
নিশ্চয়ই পুলিশ তাকে টর্চার করছে, টর্চার করার কারণে সে হয়তো বা ওকে টর্চার করে ডিগিতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার কারণে হয়তো ওখানে সে মারা গেছে। উনি যদি টর্চার না করতো সে তো সাঁতার কাটি, সুস্থ মানুষ একজন অবশ্যই সাঁতার কাটি পার হয়ে যেতে পারতো। এই যে লোকটা মারা গেছে আমরা তো জীবনটা ফিরে দিতে পারবো না, বাট যে এইটার সাথে জড়িত, এইটার সাথে যে জড়িত তাকে আমরা খুঁজে বের করব। নিহতের পরিবারের দাবি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এটি। সিজুর মা বলেন, চোরাই মোবাইল নিয়ে মেম্বার সমাধান দেওয়ার পরেও তার ছেলেকে থানায় ডেকে নেওয়া হয়, তারপর পরিকল্পিতভাবে হত্যা করা হয়। যা হবে গাইবান্ধাই হবে। ওই কি জন্য শাখাটা আমার ছেলেকে নিয়ে গেল, আমার ছেলে ওই কি জানে না, আমার ছেলে আগতে কইছে তুই আমাকে চোরাই ফোন দিবি কে, আমার পুলিশ যাবে কে, আমার কাছে মেম্বার যাবে কি জন্য, এই জন্য তো আমার ছেলে হুমকি দিছে, এই কারণে আমার ছেলেকে গুম করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। সিজু মিয়া গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের বাগুড়িয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তিনি স্থানীয় জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। শিবিরের গিদারি ইউনিয়ন শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। সংবাদ পরিবেশন করা হয়